হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে বৈশা বৈশা কান্দে, ওগো রব্বুল আলামিন, আপনি আমার জিহ্বা বাটি করছেন, আমি হাফসার মানুষ, সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না, যার কারণে আমাকে মসজিদের মুয়াজ্জিনি বাতিল কইরা দিছে। এইভাবে যখন বেলাল কান্দে, ওই মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আযান দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আযান দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরের কাছে আসছে জিবরাইল। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, এই সময় আপনি আমার দরবারে কেন আসছেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল আয়েশা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই? অথচ কিছুক্ষণ আগে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিছে। জিবরাইল আয়েশা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই? আল্লাহর পয়গম্বর বলতেছেন, জিবরাইল, কিছুক্ষণ আগে তো হযরত উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিছে, আর তুমি জিবরাইল আয়েশা বলতেছো মসজিদে নববীতে কি আযান হয় নাই? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনার কালো বেলাল যখন আযান দিত, আপনার কালো বেলালের আযান আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় 7 আসমানের উপরে বৈশা বৈশা আপনার কালো বেলালের আযান শুনতাম। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এরকম সম্মান, এরকম মর্যাদা আল্লাহ দান করছে। হযরত মরিয়ম আলাইহিস সালামের আব্বা ছিলেন একজন পয়গম্বর, যার নাম ছিল হযরত ইমরান আলাইহিস সালাম। হযরত ইমরান আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের আব্বা, এবং হযরত মরিয়ম আলাইহিস সালামের আম্মার নাম ছিলেন হযরত হান্না। হযরত ইমরান আলাইহিস সালাম উনি মসজিদে আকসার ইমাম ছিলেন দীর্ঘদিন পর্যন্ত। মসজিদে আকসাতে উনি ইমামতি করে, ওনার ঘরে কোনো ছেলে মেয়ে সন্তান হয় না। ওনার বিবি হান্না একদিন দেখলো একটা কাফেলা রাস্তা দিয়ে যাইতেছে, কাফেলার মধ্যে পুরুষও আছে, মহিলাও আছে। হযরত হান্না দেখলেন ওই কাফেলার মহিলাগুলা তাদের বাচ্চাগুলারে দুধ পান করাইতেছে। একজন নারী যদি দেখে তার সন্তানগুলো, আরেকটা মহিলা তার সন্তানকে দুধ পান করাইতেছে, ওই নারীটার মনে একটা আগ্রহ জাগে, মা হওয়ার আগ্রহ। কারণ আমাদের সমাজের মধ্যে যেই মহিলাগুলার বিবাহ হইছে তাদের ছেলে মেয়ে হয় না, এই সমস্ত মহিলাগুলা খুবই অশান্তি এবং বড় একটা পেরেশানির মধ্যে পড়ে রয়েছে একটা সন্তানের জন্য। কথা বলে হযরত হান্না, তার ঘরে কোনো ছেলে মেয়ে হয় না, সে যখন দেখলো কাফেলার মহিলারা তাদের বাচ্চাগুলারে তারা দুধ পান করাইতেছে, এই দৃশ্য দেখা হযরত হান্না মা হওয়ার জন্য দিলের মধ্যে আগ্রহ জাগছে এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, আল্লাহ, এই কাফেলার মহিলাগুলা তাদের বাচ্চাগুলারে যেইভাবে দুধ পান করাইতেছে, আপনি যদি আমাকে একটা সন্তান দান করতেন, আর আমার সন্তানটা এরকম ভাবে আমার বুকে, আমার কুলে আমার দুধ পান করতো, আমার কাছে অত্যন্ত ভালো লাগতো। হযরত হান্না আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা হযরত হান্নার দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে। যখন হযরত হান্নার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, ইমরান আলাইহিস সালামের সাথে ওনার সংসার চলতেছে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হান্নার গর্ভে সন্তান দান করছে। যখন হযরত হান্নার গর্ভে সন্তান আল্লাহ তাআলা দান করছে, তখন ওই হযরত হান্না মান্নত করছে যে, আল্লাহ, আমার পেটে যে সন্তানটা আপনি দান করছেন, আমার সন্তানটা জন্মের পরে আমি আমার সন্তানটাকে
আপনার ঘর মসজিদে আকসার জন্য আমি ওয়াকফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে। হযরত হান্নার মনে মনে এই চিন্তা ছিল যে আমার ছেলে হবে। কি হবে? কথা বলেন, কথা বুঝতেছেন না আপনারা? হযরত হান্না মনে মনে চিন্তা করছিল যে আমার কি হবে? ছেলে হবে। উনি মনে মনে এই নিয়ত, ছেলে হবে এই চিন্তা কইরা মনে মনে নিয়ত কইরা লাইছে যে আল্লাহ মাফি বাতুনি, কোরআন শরীফের মধ্যে আছে যে আল্লাহ আপনি আমাকে যে সন্তানটা দান করবেন, আমার সন্তানটাকে আমি আপনার মসজিদের জন্য মসজিদের খাদেম বানিয়ে দেব। মসজিদের খাদেম হওয়া এটা বড় একটা ভাগ্যের কথা। আমাদের সমাজের মধ্যে মসজিদের খাদেম যারা হয় তাদেরকে আমাদের সমাজের মানুষ খুব নিচু চোখে দেখে। আমাদের মসজিদগুলাতে আমরা দেখি যে মুয়াজ্জিনগুলো আছে, আমাদের সমাজের মসজিদগুলার মুয়াজ্জিনগুলারে মানুষে অনেক টর্চারিং করে, অনেক নির্যাতন করে। কথা কোন? আমরা সমাজে আমরা দেখতে পাই মসজিদের মধ্যে যে মুয়াজ্জিন এবং খাদেম, মসজিদের মুয়াজ্জিন এবং খাদেমের সাথে একটা ফাটি আছে মুসল্লিদের মধ্যে সবসময় লাগিয়ে থাকে। কথা কোন? ঠিক না? অথচ মুয়াজ্জিনই এটা এরকম একটা পথ, এরকম একটা মর্যাদা, যারা দুনিয়াতে মুয়াজ্জিনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে তাদের সিনাটারে আল্লাহ তাআলা উঁচা কইরা দিব। দুনিয়ার মানুষগুলা দেখলেই বুঝতে পারবো লোকটা মুয়াজ্জিন আছে। সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত একজন মুয়াজ্জিন ছিল যার নাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় কইরা যখন নবীজি মক্কা নগরীতে ঢুকলেন এবং বাইতুল্লাহর চাবি আনলেন, নবীজি চাবি আইনা বাইতুল্লাহতে ঢুকবে, ভিতরে ঢুইকা নামাজ আদায় করবে। হযরত বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল তুমি বাইতুল্লাহর ছাদে উঠো এবং আযান দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল হাবশীকে মুয়াজ্জিন, মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ কইরা এক সময় বেলাল রাদিয়াল্লাহু আনহুরে বাদ দিয়ে দিয়েছেন। কেন বাদ দিয়ে দিয়েছেন ঘটনা আপনারা সকলেই জানেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা ছিল বাটি, যার কারণে উনি আশহাদু শব্দটা উচ্চারণ করতে পারতেন না। সাহাবায়ে কেরাম এবং নবীজি পরামর্শক্রমে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে বাতিল কইরা দিছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর এক কোণায় বয়া বয়া আল্লাহ তাআলার দরবারে কান্দে। সুবহানাল্লাহ জোরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি সাইরা সাইরা কান্দে আর ডাক দিয়া কয়, ওগো রব্বুল আলামিন, আমার জিহ্বাটা তো আমি বাটি করি নাই, জিহ্বাটা বাটি বানাইয়া দিছে কে? আরো জোরে কোন। অনেক মানুষ আছে দেখেন হাতের মধ্যে 5 আঙ্গুলের জায়গা 6 আঙ্গুল আছে কিনা? নাই। পায়ের মধ্যে 5 আঙ্গুলের জায়গায় 6 আঙ্গুল, এরকম মানুষও সমাজে আছে। এটা কি সে আঙ্গুলটা নিজে বানাইছে? আরো জোরে কোন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে বৈশা বৈশা কান্দে, ওগো রব্বুল আলামিন, আপনি আমার জিহ্বা বাটি করছেন, আমি হাবশার মানুষ, সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না, যার কারণে আমাকে মসজিদের মুয়াজ্জিনি বাতিল কইরা দিছে। এইভাবে যখন বেলাল কান্দে, ওই মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আযান দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আযান দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরের কাছে আসছে জিবরাইল। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, এই সময় আপনি আমার দরবারে কেন আসছেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল আয়েশা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো,
আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই? অথচ কিছুক্ষণ আগে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিছে। জিবরাইল আয়েশা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই? আল্লাহর পয়গম্বর বলতেছেন, জিবরাইল, কিছুক্ষণ আগে তো হযরত উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিছে, আর তুমি জিবরাইল আয়েশা বলতেছো মসজিদে নববীতে কি আজান হয় নাই? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনার কালো বেলাল যখন আজান দিত, আপনার কালো বেলালের আজান আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় 7 আসমানের উপরে বৈশা বৈশা আপনার কালো বেলালের আজান শুনতাম। জুরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, তাড়াতাড়ি আপনি আপনার বেলালকে দিয়ে মসজিদের নববীর মধ্যে আজান দেওয়ান। কারণ বেলালের মুয়াজ্জিনি চলে গেছে, বেলাল দুনিয়ার কারো কাছে যায় নাই। কার কাছে বলছে? আরো জোরে কোন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া দরখাস্ত করছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আয়েশা বলতেছেন, নবী গো, আপনার বেলালকে আল্লাহ মুয়াজ্জিন হিসাবে পছন্দ করছে। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে বিলালের মুয়াজ্জিনিরা পাইছে কার কাছ থেকে? আরো জোরে কোন। আল্লাহ তাআলার কাছ থেকে মুয়াজ্জিনি পাইছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলার মনোনীত বান্দা, আল্লাহ তাআলার কাছ থেকে মুয়াজ্জিনি পাইছে। হযরত জিবরাইল ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, বেলাল আজান না দিলে কিয়ামত হবে, কিন্তু ফজরের সময় হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই আলী হায়দার উসমান নাই। কোরআনের তিলাওয়াত আছে আগের মতোই, উসমান গনির মতো সেই পাঠক নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালে হাফসির মতো সেই মুয়াজ্জিন নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। ও মুসলমান, তো যেই কথাটা বলতেছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিনি পাইছে কার পক্ষ থেকে? যখন নবীজি মক্কা বিজয় করেছে, হযরত বেলালকে বলতেছেন, বেলাল আজান দাও। কাবা ঘরের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল আজান দিতেছে। পিছনে তো জায়গা হইতো না, আপনার সামনে তো অনেক জায়গা আছে, একটু দয়া করে আসেন না সামনের দিকে। আশরাফি সাহেব হুজুর আইলে তো এই জায়গাটাও পাইতেন না, একটু দয়া করে সামনের দিকে আসেন। মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকদিন কিন্তু বৃষ্টি হইছে না? আজকে আকাশটা ভালো রাখছে। কে ভালো রাখছে? আপনারা যারা বইছেন, আমি বুঝতাছি আপনার মনটা কে পড়ে রয়েছে আনিসুর রহমান আশরাফির উপর। কথা কোন ঠিক না? এই আপনার মন জিগিয়া ওনার উপরে পড়ে থাকবো, এই কথাটা চিন্তা করে আমি আজকে দিনে রোজা রাখছিলাম। আমি রোজা রেখে আসর নামাজ পড়ছি গিয়া দারুল কাম। এই বেটারে তাড়াতাড়ি আনবার লাগে। এখন দারুল আরকাম মাদ্রাসার মধ্যে গিয়া দেখেন কত বড় মাহফিল জমা রয়েছে। এখন সাজিদুর রহমান সাহুজুর আমারে কইছে যে তুমি যাও, আমি ওনারে পাঠাইতেছি। আপনারা আরো আধা ঘন্টা সময় যদি লাগে আপনারা কষ্ট হইব। কথা কন না? দেখেন আনিসুর রহমান আশরাফির মতন একজন বক্তা, সুহেলপুরের তফসিরের মাঠ হেরাও খুঁজতেছে, কিন্তু এখন পর্যন্ত সুহেলপুরের মাঠে ওই দাওয়াতরা এখনো দিতে পারছে না। চিন্তা করছেন নি উনি কত মানের একজন বক্তা? এই জন্য উনারা এখানে পাওয়া গেছে, আমরাও আইসা পড়ছি। ইনশাল্লাহ একটু দেরি হইলেও তো আমরা যাইতাম না ইনশাল্লাহ। কি বলেন আপনারা? আমারে বলছে 10:30টার ভিতরে আইসা পড়বো, এখন 10টা বাজে, একটু অপেক্ষা করেন। কি বলেন ঠিক না? তা আমি যেহেতু বইছি, আমি কোরআন হাদিস থেকে কিছু বলার চেষ্টা করতেছি, আপনারা একটু মন দিয়ে কথাটি শুনেন। আমার কথা মন দিয়ে শুনবেন নি আপনারা? কথা কন। গড়ের মুরগা বলে অনেক সময় লাউয়ের মতন। আমি তো আপনাদের গড়ের সন্তান, এই হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো একটু মন দিয়া, দিল আগ্রহ দিয়া কথাগুলো শোনার চেষ্টা করেন। কষ্ট হইতেছে আপনাদের? গলার একটা কাশি দিচ্ছেন, জবানটা খুইলা মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু একটা ঐতিহ্য আছে, আছে কিনা নাই? আর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আপনারা সুহেলপুরের মানুষ, আপনাদের ঐতিহ্যটা আরো বেশি। কেন বেশি? সুহেলপুরের তফসিরের কথা পুরা পৃথিবী জানে। কথা কন। এই হিসাবে আপনারা কুরআন হাদিস এবং তফসির শুনে আপনাদের অভ্যস্ত আছে। অনুরোধ করে বলি, আগ্রহের সাথে যেভাবে আসছেন, উনি আশা করি কিছুক্ষণের ভিতরে, আমি কিন্তু মোবাইলটার দিকে চাই রয়েছি কোন সময় ফোনটা দিব, এই জন্য কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আল্লাহ তাআলা তাড়াতাড়ি ওনাকে আসার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। এবং ওনার জবান থেকে আল্লাহ এমন এমন দামি দামি কথা বাইর করে দেখ, যে কথার দ্বারা আমাদের সমাজের যুবকরা নামাজি হয়ে যায়। কথা কন ঠিক না? ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, যে এলাকার যুবক নামাজি, বুড়া বেড়া তেমনি নামাজ পড়তে। কথা কন ঠিক না? এই বেড়া কিতা করবো, গোরের মধ্যে বালা কইরা দাম নাই, বউ যাও কেন মসজিদ, বুড়া বেড়াতে কইলাম বিড়েতেও দাও কেন মসজিদ। কথা কন ঠিক না? যুবকরা নামাজ পড়তে। আমরা সমাজের যুবকরা শতকরা 90% যুবক নামাজ পড়ে না। রমজানও যাও গেছেন, ঈদের নামাজের পরে আর মসজিদে পিছিয়ে পাওয়া যায়। কথা কোন ঠিক না? ইয়ানো বড় মসজিদের ইমাম সাহেব হুজুর আছে, আমার কাছে সাক্ষী আছে। ঈদের নামাজের পরে, ঈদের নামাজও গেছে, রমজানও গেছে, এর নামাজও শেষ হয়ে গেছে। কথা কর। এক মসজিদের মধ্যে ইমাম সাহেব মাইক দিয়ে এলান করতেছে, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। মানছি কর ইমাম সাহেবের কি তার আইছে? ইমাম সাহেব কইতেছে যে রমজান উপলক্ষে কিছু মুসল্লি আইছেন, ঈদের নামাজের পরে আর হারারে পাওয়া যাইতেছে না। যদি কোনো ব্যক্তি হারারে পায়া দেখেন, তাহলে গাঢ় 2 রাইনে মসজিদে দিয়ে যায়। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব হুজুর আপনি স্টেজে এসে পড়েন, আব্দুল মালিক ভাইরে নিয়ে আসেন। মাশাআল্লাহ, আরেকজন আলোচক আসছে, অনেক বড় আলোচক, সরমুনের মাঠে যিনি জিকির করে, আব্দুল মালিক সাহেব, আলহামদুলিল্লাহ উনিও আসছে। একবার স্টেজে পড়েন হুজুর। এই স্টেজের মধ্যে 2টা চেয়ার দিয়ে নাও।
আমাদের এই সিদ্দিক ভাই, ওনার বাড়ি হইলো আমাদের সাতিয়ান, ওনার মাধ্যমে আজকে আনিসুর রহমান আশরাফি হিসাবে পাইছি। হ্যাঁ, রওনা দিলাইছে, আয়সা পড়তেছে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব উনিও আসছে। স্টেজের মধ্যে দুইটা চেয়ার দিয়েন ভাই। সিদ্দিক ভাই বল, দুজন বল। আমরা কেউ কথা না বলি, সকলেই ইনশাআল্লাহ সজাগ আছেন তো? ইনশাআল্লাহ এই বেহেশতের বাগানে আমাদেরকে কে বসাইছে? তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুরের জবান থেকে আল্লাহ এমন কথা বাইর করে দেখ, কারণ ওনার কথাগুলো লাগে কলজার মধ্যে লাগে। কথা কোন ঠিক না? আনিসুর রহমান আশরাফির সুর নাই, কণ্ঠ নাই, কিন্তু কথাটি দিলের মধ্যে গিয়ে লাগে। আর দিলের মধ্যে কথা লাগন এটাই চাই। কথা বলেন ঠিক না? একবারে রামনে শত বুঝাইও পারতেন না, যদি দিল দিয়া কথাটা বুঝালা তাহলে লোকটা কামিয়াব। কথা বলেন ঠিক না? তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম, সমাজের মধ্যে মুয়াজ্জিন এবং খাদিমের মূল্য নাই। কথা কোন ঠিক না? অনেক মুসল্লিরা আছে মুয়াজ্জিনের সাথে খুব কঠিন আচরণ করে, ব্যবহার করে, যার কারণে মসজিদের মধ্যে মুয়াজ্জিন ফিরে না। কথা কোন ঠিক না? অনেক মুসল্লি আছে মসজিদের মধ্যে গিয়া মুয়াজ্জিন সাহেব ডাকে, হুজুর বালু বালু। কথা কোন? মুয়াজ্জিন সাহেব বালু লাগে দি। আচ্ছা, টাইলসের মধ্যে পাও মোড় দিলে বালু লাগতো না? আমনের যদি ও তুই খারাপ লাগে তাহলে আমনে ঝাড়ুটা লইয়া ঝাড়ু দিলেন না, কারণ মিন্দি যে বিড়ি বাড়ে ওই বিড়ি রাত হইলে আলো। কথা কোন? এক বিড়ির বিয়া আরেক বিড়ি মিন্দি পারছে, তো যেই মহিলা মিন্দি পারছে এই বিড়ি রাত লাল হয়ে গেছে। আরেক বিড়ি দিকে কি গো, তোমার তো বিয়া না, তোমার রাত লাল হয়েছে কে রে? আবু আমি তো মিন্দি পারছি। কথা কোন? মিন্দি যে বাড়ে তারা তুই কি হয়? লাল হয়। আল্লাহর ঘর মসজিদ, যে ঝাড়ু দিব তারই আল্লাহ দামি বানাইব। কথা কোন ঠিক না? মসজিদের মধ্যে গিয়ে মুয়াজ্জিন ডাকে, খাদেম ডাকে, হুজুর কই আমনে বালু বালু। কথা কোন ঠিক না? মুয়াজ্জিন এবং মসজিদের খাদেম তাদেরকে যন্ত্রণা দিতে নাই, তাদের সাথে সুসম্পর্ক রাখা, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখা। কথা কোন ঠিক না? আমরা দেখছি, আমরা তো পাশের গ্রামের, আমরা দেখছি যারা আলেম ওলামারে মুহাব্বত করছে হেরার বড় আল্লাহ আলেম দিছে। এটা একবারে সাক্ষ্য প্রমাণ। আপনার ছেলেরে আপনি লয়ে যান ডালকানগর মাদ্রাসায় ভর্তি করার জন্য জাফর সাহেবের কাছে। আমাদের বাংলাদেশের হিসাবের কয়েকজন পীরের মধ্যে একজন পীর হলো আল্লামা মুফতি জাফর সাহেব। জাফর সাহেবের কাছে যদি কেউ ছেলে নিয়ে যা ভর্তি করবার লাগে, হুজুরে বাপটে জিগা যে তুমি কার সাথে চলো। ছেলের বাপটে হুজুরে জিগা তুমি কার সাথে চলো? বলে হুজুর আমি মসজিদে ইমাম সাহেবের সাথে চলি। তুমি যদি আলেমের সাথে চলো তোমার ঘরে অবশ্যই আলেম হইবে। এটি হলো বড় বড় উলামায়ে কেরামের কথা। এই জন্য মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, তাদেরকে আমরা ভালোবাসবো, দিল দিয়ে ভালোবাসবো। কথা বলেন ঠিক না? তো যেই কথাটা বলতেছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি আছে? মুয়াজ্জিন আছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, বেলাল মক্কা বিজয় হইছে, তুমি কাবা ঘরের উপরে দাঁড়াইয়া ছাদের মধ্যে দাঁড়ায় আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার ঘরের মধ্যে দাঁড়ায় আজান দিছে, কাফেররা বেলালের বিরুদ্ধে এখন কথা বলতে আরম্ভ করছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলতেছে যে মুহাম্মদ এই কাজটা কি করলো? একটা বালা মানুষকে দিয়ে আজান দেয় হয়তো। এরা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুরে এরকম ঘৃণা করতেছে, মক্কার কাফেররা তারা বলতেছে যে মক্কার ঘরের আজানটা একটা বালা মানুষকে দিয়ে দেওয়া হয়তো। মুহাম্মদ এই কাজটা কি করলো? একটা গোলামকে দিয়ে মক্কার ঘরের উপরে দাঁড় করে আজান দিছে। নাউজুবিল্লাহ জুরে কর। মক্কার কাফেররা যখন এই কথাগুলা বলতে আরম্ভ করছে, আল্লাহ শুনছিনি। কথা বলেন। দেখেন হযরত বেলাল, উনারে আল্লাহ কত ভালোবাসে, কত মহব্বত করে। সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের নবীদের কাছে কোরআনের আয়াত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল
কোরআনের আয়াত নিয়ে আসলেন হযরত বেলালে হাবশির নবীজির দরবারে বেলালের শানে। আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত খানা নবীজির শুনাইলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মক্কার কাফেররা শুনো, তোমাদের কাছে মানুষের পরিচিতি, তোমাদের কাছে মানুষের পরিচিতি তার চেহারা দিয়া, আমি আল্লাহর কাছে মানুষের পরিচিতি তার চেহারা দিয়া না, আমি আল্লাহর কাছে মানুষের পরিচিতি তার দিল এবং কলব দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কাছে মানুষের পরিচিতি তার চেহারা দিয়া। সমাজের মানুষ দেখলে গো খুব সুন্দর, কথা কন। আল্লাহ তাআলার কাছে মানুষের পরিচিতি চেহারা দিয়া না, আল্লাহ তাআলার কাছে মানুষের পরিচিতি মানুষের দিল দিয়া। আপনার দিল ভালো, আপনি আল্লাহ তাআলার কাছে ভালো, কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলা নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল করলেন আর বললেন, ও আমার হাবিব, আপনি মক্কার কাফেরদেরকে জানাইয়া দেন বেলালে আযান দিছে, এই কারণে তারা হযরত বেলালকে কটূক্তি করতেছে, বেলালকে নিয়ে বিভিন্ন কথা বলতেছে, আপনি তাদেরকে বইলা দেন আমার বেলাল দেখতে কালো কিন্তু তার দিলটা বড় ভালো। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের খাদিম হওয়া, মসজিদের মুয়াজ্জিন হওয়া এটা ভাগ্যের ব্যাপার। মুয়াজ্জিন এবং খাদিমের সাথে আমরা ভালো আচরণ করব ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, হযরত মরিয়ম আলাইহিস সালামের মা হান্না উনি মান্নত করছে, আল্লাহ মাফি বাতুনি, আমার পেটের ভিতরে যে সন্তানটা আছে আমি মসজিদে আকসার জন্য আমার সন্তানটার আমি ওয়াকফ করে দিয়ে দিলাম। সন্তান যখন জন্মগ্রহণ করছে হযরত হান্না সে দেখে সন্তান দুইটা মেয়ে হইছে, ছেলে না। কি হইছে? কথা কন, কথা কন, ছেলে না মেয়ে হইছে? আচ্ছা, আমরা সমাজের মধ্যে যখন কোনো ঘরে মেয়ে হয় তাহলে বাপের মন বেজার, কথা কয় না? অনেক বাপ আছে মেয়ে দেখলে মন বেজার। ও মুসলমান, আল্লাহর রাসূল বলেন, লা তাসুবুল বানাত আনা আবুল বানাত। ও দুনিয়ার মানুষেরা, মেয়ের বাপ তোমার মন খারাপ করো না, মেয়ের বাপটাকে গালি দিও না, আমি বিশ্বনবী মেয়ের বাপ। সুবহানাল্লাহ, জোরে কোন। মেয়ের বাপের অনেক পুরস্কার আছে। যেই ঘরে একটা কন্যা সন্তান, একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সেই ঘরের মধ্যে আল্লাহর একজন রহমতের ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ, জোরে। আমাদের ব্রাহ্মণবাড়ির একটা ঘটনা আপনাদের শোনাই। মহিলাটার বাপের বাড়ি নাটাই, বাপের বাড়ি নাটাই, স্বামীর বাড়ি ওই মণিপুর এলাকার, গ্রামের নামটা এখন বলবো না। এই মেয়েটার ঘরে প্রথম মেয়ে হইছে, পরের বছরও মেয়ে হইছে সিজারে। প্রথম মেয়ে হইছে, পরের বছরও কি লাগা মেয়ে হইল। এই মেয়ের স্বামীরা, এই মেয়ের জামাইরা বউটারে হাসপাতাল ফালাই দিয়ে বাইকে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। এই জাতের কুলাঙ্গারও আমাদের সমাজের মধ্যে আছে। মেয়ে জন্ম হইলে তার মন খারাপ, কথা কর। যখন হযরত হান্নার ঘরে হযরত মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে, হযরত হান্না মরিয়ম রে দেখা সে বলতেছে যে আল্লাহ চাইছিলাম কি পাইলাম কি, চাইছিলাম, কথা কোন, চাইছিলাম কি লেগে ছেলে চাইছে। আমি মান্যত করছি যে আমার ছেলে হইলে আমি ছেলেটারে মসজিদে দিয়ে দিব। এখন যে হইছে মেয়ে, এখন কি করব? মান্না হান্না মরিয়ম আলাইহিস সালামের মা মেয়ে লইয়া পড়ছে বিবাকে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে হযরত হান্নার ঘরে। সুবহানাল্লাহ, জোরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হান্নার জোরে বলেন, নবীর নামটা জোরে বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের ইমাম, মরিয়মের আপন খালু, মরিয়মের হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে মরিয়ম রে নিয়ে গেছে। যাই বলতেছেন, ভাইজান ইমাম সাহেব হুজুর, আমি মান্নত করছিলাম আমার ঘরে সন্তান হইলে মসজিদে দিয়া দিমু। সন্তান হইছে মেয়ে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে রায় আসছে আমি যেন মেয়েটাকে মসজিদে নিয়ে আসি। এখন আমার মেয়েটাকে আমি মসজিদে নিয়ে আসি, আপনি তো ইমাম, আপনি গ্রহণ করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি করছে? মুসল্লিদের জমাইছে। কারণ ইমাম সাহেব নিজে নিজে কিচ্ছু করে না, মুসল্লিদেরকে নিয়ে পরামর্শ করে, কথা কোন ঠিক না? ইমাম সাহেব মসজিদের ইমাম হয়ে গেছে, ইমাম সাহেব নিজে নিজে কিচ্ছু করে না,
মুসল্লিদেরকে নিয়ে একটা পরামর্শ করে। জাকারিয়া আলাইহিস সালাম মসজিদে আকসার মুসল্লিরা ডাকছে, সমস্ত মুসল্লিরা বইছে। জাকারিয়া নবীর কাছ থেকে ঘটনা শুনছে যে মরিয়মের মা এরকম এরকম মান্নত করছিল, এখন মরিয়ম জন্মগ্রহণ করছে, তারে নিয়ে মসজিদে আসছে, এখন কি করা? মুসল্লিরা পরামর্শ দিল, হুজুর এই মেয়েটাকে মসজিদে গ্রহণ করেন, মেয়েটাকে মসজিদে কি করেন? গ্রহণ করেন, এই মেয়েটার জন্য মসজিদে একটা রুম দেন। জাকারিয়া পয়গাম্বর তাদেরকে বলতেছে মেয়েটারে গ্রহণ করলে তো হইতো না, এই মেয়েটারে লালন পালন করবে কে? দায়িত্ব দিতে কাহারু কাছে। কথা কন না, মা মসজিদে নিয়ে দিয়া এসে পড়বো, এখন মেয়েটাকে নিজে নিজে লালিত পালিত হইতে পারবো, এখন এই মেয়েটারে লালন পালন করবে কে? মুসল্লিদেরকে নিয়ে যখন পরামর্শ করছে তখন সমস্ত মুসল্লিরা হাত উঠাইছে যে হুজুর আমি লালন পালন করব। সবাই যখন হাত উঠাইছে জাকারিয়া নবী পড়ছে আরেক বিভাগে, কার কাছে জিম্মাদারি দিব? হযরত জাকারিয়া নবী যখন বিভাগে পড়ছে, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আবার জিবরাইলকে হযরত জাকারিয়া নবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ জোরে। জিবরাইল আলাইহিস সালামরে আল্লাহ পাঠায়া জাকারিয়া নবীরে বইলা দিছে যে কারে দায়িত্ব দিবেন? সবাই তো হাত উঠাইছে, আপনি লটারি দেন। সুবহানাল্লাহ কোন কি দেন? আরো জোরে কোন কি দেন? লটারি দেন। লটারিতে যার নাম উঠে সে মরিয়ম লালন পালন করবে। আর আল্লাহর ইচ্ছা হইলো মরিয়ম রে সবার করে খাওয়াইতো না, মরিয়ম রে সবার করে, কারণ কোন কোন লোক আছে সুদকুর, আছে কিনা নাই? আমরা সমাজের মধ্যে দেখেন, আমরা যারা মসজিদের ইমাম আছি, এখন আমরা ফানির মধ্যে ফু দিলে এখন আর ফেডের বেদনা বালাও না। আর আগে আমরা ছোটবেলায় দেখছি ইমাম সাহেব যদি সুঙ্গার ভিতরে পড়ে ফু দিয়া দিছে, কথা মনে বুঝাইতাম পারছি। ইমাম সাহেবের কাছে গিয়া কইছে হুজুর সুঙ্গা আনছিলাম, সুঙ্গার ভিতরে ফু দিয়া দেন। সুঙ্গার ভিতরে ফু দিয়া দিলে বাড়িতে নিয়ে সাইরে দিলে হগলদের রোগ ভালো হয়ে গেছে। আগের ইমামের মুখের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিছেন, আর এখন ইমাম সাহেবের মুখের মধ্যেও আমরার মুখের মধ্যেও পাওয়ার নাই। কি লেগে জানেননি? সুদকুরের গরো দাওয়াত খাওয়ানো লাগে। কথা কোন ঠিক কিনা? কারণ সুদকুরের গরো দাওয়াত না খাইলে দুপুরের দিন সকালে ইমামতি থাকতো না। কথা কোন। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা চাইতেছে মরিয়ম রে একটা বালা মানুষের করে খাওয়াইতো। সবাই যে হাত উঠাইছে সবার করে আল্লাহ মরিয়মের জিম্মাদারি দিবে না। সুবহানাল্লাহ জোর। এই কারণে আল্লাহ কয়ে দিছে, ও আমার নবী জাকারিয়া আপনি লটারি দেন। লটারিটা কি? লটারিটা হইলো সবাইরে বলবেন একটা করে কলম লইতো, কলম। কিতা লইতো? যারা মরিয়ম রে খাওয়াইতেছে সবাইরে বলবেন একটা করে কলম লইতো। তারা কলম রাইন না নদীর স্রোতের মধ্যে ফালাইব। যার কলম বাইসা যাইব গা সে মরিয়ম রে খাওয়ানোর জিম্মাদারি পাইতো না। যার কলম নদীর স্রোতের মধ্যে দাঁড়ায় থাকবো সে মরিয়মের জিম্মাদারি পাইব। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ জোরে। জাকারিয়া নবী যখন এই কথা বইলা দিছে তখন সবাই কলম লয়ে আইছে মরিয়মের লালন পালনের জিম্মাদারি নেওয়ার জন্য। সবাই কলম পালাইছে, সকলের কলম বাইসা চলে গেছে। আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটা বাইসা গেছে না, জাগাত দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ জোরে। এখন এই লটারি বুঝতে থাকলে বলেন মরিয়মের দায়িত্ব পাইছো কে? আরো জোরে কর। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দায়িত্ব পাইছে। মরিয়ম রে বাইতুল আকসা মসজিদে আকসার পাশে রুম দিছে। রুমের ভিতরে মরিয়মে থাকে, যে রুমের মধ্যে কোনো জানালা নাই, কোনো ভেন্টিলেটর নাই, একটা মাত্র দরজা। এই দরজার চাবি আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। এই ঘরের ভিতরে মরিয়ম থাকে। জাকারিয়া নবী দৈনিক 2 বেলা গিয়ে ওনারে খাবার দিয়ে আসে। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৈনিক 2 বার ওনাকে খাবার দেয়। আল্লাহর কুদরত, হঠাৎ করে আল্লাহ জাকারিয়া পয়গম্বরে ভুলাই দিছে মরিয়মের ঘরে খাবার দেওয়া, খাবার দিতে ওনার মনে নাই। জুরে কোন সুবহানাল্লাহ। মরিয়মের ঘরে খাওন যে দিব এই কথাটা উনি ভুইলা গেছে 4 দিন। 4 দিন পর্যন্ত মরিয়মের ঘরে কোনো খাবার নাই। ঘরের দরজা লাগানো, তালার চাবি হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। উনি মসজিদে আসে নামাজ পড়া, কিন্তু মরিয়মের কথা মনে নাই।
চইলা গেছে কই দিন, আরো জোরে কোন। 4 দিন পর্যন্ত খাবার দিতে পারে নাই, ভুইলা গেছে। হঠাৎ করে স্মরণ হইছে, আইরে আমি দি মরিয়ম রে খাওন দিতাম, আজকে 4 দিন পর্যন্ত খাবার দিতে পারি নাই, ভুইলা গেছে। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা ঘরের ভিতরে না খাইয়া মনে হয় মৃত্যুবরণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনার মনে মনে চিন্তা যে মনে হয় মেয়েটা না খাইয়া মারা গেছে। 4 দিন পরে গিয়া ঘরের দরজার তালা খুলছে। তালা খোলার পরে দেখে আশ্চর্য ঘটনা। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ আগে ওই মরিয়মের মারে কইছে, হান্না তোমার মেয়ের জন্য তুমি চিন্তা করো না, তোমার মেয়ে মরিয়ম রে দিয়ে আমি পৃথিবীর মধ্যে এমন ঘটনা ঘটামু। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত জাকারিয়া পয়গম্বর দরজার তালা খুইলা দেখে মরিয়মের ঘরের মধ্যে মৌসুমের সিজনের ফল। সুবহানাল্লাহ, জোরে। কাঁঠালের সিজন নাই, কাঁঠাল আছে। আঙ্গুরের সিজন নাই, আঙ্গুর আছে। আর এক একটা ফলের মধ্যে 132 রকমের মজা। সুবহানাল্লাহ, জোরে কোন। ও মুসলমান, তাফসীরের কিতাবের মধ্যে আছে জান্নাতি ফল। জান্নাতি ফলের মধ্যে 132 রকমের মজা। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার মধ্যে যত মজা আছে, দুনিয়ার মধ্যে যত স্বাদ আছে, এই স্বাদগুলা 7 প্রকার। দুনিয়াতে 7 প্রকারের বাইরে কোনো স্বাদ নাই। তিতা, জাল, মিষ্টি, এই যে স্বাদ আছে, স্বাদ হইল কয় প্রকার? 7 প্রকার। আর জান্নাতি খাবার, আল্লাহর জান্নাতি বান্দারা যে খাইব, ওই জান্নাতি বান্দাদেরকে আমার আল্লাহ 132 রকমের স্বাদ একটা খাবারের মধ্যে আল্লাহ দান করব। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরত আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, মরিয়ম তোমার ঘরের দরজার চাবি তো আমার হাতে, এবং তোমার ঘরের মধ্যে তো কোনো জানালা নাই। মরিয়ম গো, এই খাবার পাইছো কোথায়? এই খাবারগুলা তোমাকে কে দিল? আল্লাহর বান্দি হযরত মরিয়ম মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে বলতেছেন, খালু জান, ও আমার খালু, এই খাবার আমার আল্লাহ আমি মরিয়মের ঘরে পাঠাইছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমার আল্লাহ আপনাকে দারুণার বাহির দিক থেকেও রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা না? আমরা তো মনে করি সিএনজি লইয়া না বাইরিলে বুঝি আমার খাবার আসবে না। আমি তো মনে করি রিকশাটা লইয়া না বাইরিলে আমার খাবার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি, দেখো আমার বান্দি মরিয়ম রে আমি আল্লাহ দারুণার বাহির থেকে রিজিকের জিম্মাদারি দিয়া দিছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলো মরিয়মের সামনে খাবার, জাকারিয়া আলাইহিস সালাম এই খাওন দিকে সোজা গেছে মসজিদে। উনি তো মসজিদের ইমাম। মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়া এখন উনি ওনার দোয়া করতেছে, আল্লাহ আপনি তো মরিয়ম রে মৌসুমের ফল খাওয়াইছেন। কথা কর, আপনি তো মরিয়ম রে খাবার দিয়েছেন মৌসুম সারা ফল, তাহলে আপনি আল্লাহ মৌসুম সারা ফল খাওয়াইতারেন। ওগো রব্বুল আলামিন, আমি জাকারিয়া পয়গম্বর আপনার দরবারে এখন দরখাস্ত করলাম, যেই মরিয়ম রে আপনি মৌসুম সারা ফল খাওয়াইছেন, আমার ঘরে তো ছেলে মেয়ে নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমারে মৌসুম সারা একটা সন্তান দান করেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। কারণ আমার বয়স হয়ে গেছে 90, আমার বউ হয়ে গেছে বন্দা। কোরআন শরীফে আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ফল দেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি যদি আনসিজনের ফল মরিয়ম দেখাইতারেন, আপনি তো আমারে আনসিজনে একটা সন্তানও দিতে পারেন। সুবহানাল্লাহ। জোরে ও মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন।
আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো মাজার কেউ আপনাকে সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মরিয়মরে যদি আনসিজনে ফল দিতে পারেন, আপনি তো আমার আনসিজনে একটা সন্তান দিতে পারেন, সাথে সাথে জাকারিয়া নবীর দোয়া কবুল। আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত জাকারিয়া পয়গম্বরের দরবারে এসে উপস্থিত। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে দোয়া করছেন আপনার সন্তানের জন্য, দোয়া আল্লাহ কবুল কইরা লাইছে। আপনাকে আল্লাহ সন্তান দিবে, শুধু সন্তান দিবে তা না, আপনার সন্তানের নামটা পর্যন্ত আল্লাহ রাইখা দিছে ইয়াহইয়া। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইতাছে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি খালি সন্তান চাইছেন আর আল্লাহ আপনার সন্তান দিব এবং সন্তানের নাম পর্যন্ত রাইখা দিছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই নামটা কেউ রাখছে না, নামটা হইলো ইয়াহইয়া। ছেলেটা হইলো ওই নামটা রাখবেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ জোরে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এখন অভিমান করে, এটা কি সম্ভব? আমার বউ বন্ধ হয়ে গেছে আর আমার 90 বছরের উপরে বয়স, এটা কি সম্ভব? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী জাকারিয়া, আপনার জন্য সম্ভব না, আল্লাহর জন্য। আরো জোরে কর না। আচ্ছা, শেখ হাসিনা জানে এই দেশ থেকে বাইকে যাবো গা, এটা কোন বেটা কইছে? কথা কন। শেখ হাসিনা নিজেও জানে না এই দেশ থেকে যেন বাইকে যাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, চিন্তা করো না, অনেক আলেমরার চোখের পানি ঝরছে, আল্লামা মামুনুল হক 3 বছর জেল খাটছে, তোমরা চিন্তা করো না, এমন ভাবে এই দেশ থেকে বিদায় করুন, টেরো পাইতা না। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, আপনার আমার জন্য সম্ভব না, মালিকের জন্য। আরো জোরে কর। আমরা নবী যখন মেরাজ থেকে আসছে, নবী কই থেকে আইছে? মেরাজ থেকে আসছে, রাত্রে মেরাজ কইরা সকালবেলা নবীজি মেরাজ থেকে আইসা ফজরের নামাজ পড়ছে হেরেম শরীফের ভিতরে। হেরেম শরীফের ভিতরে মেরাজ থেকে আইসা ফজর নামাজ পড়া নবীজি কাবা ঘরের মধ্যে হেলান দিয়া বই রইছে। 15তম পারা সূরা বনী ইসরাইলের তাফসীরের মধ্যে আছে, নবীজি যখন হেলান দিয়া কাবা ঘরের মধ্যে বই রইছে, আবু জেহেল আয়া, আবু জেহেল গেছেন জিন্নি, শয়তানের হেডমাস্টার। কথা কন। নবীজির জীবনে এত কষ্ট দিছে, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের যুগে আছেন ফেরাউন, আর নবীর যুগে ছিল আবু জেহেল। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট দিছে আমরা নবীজিরে। আয়া দেখে নবীজি কাবা ঘরের কাছে বইয়া রইছে, আবু জেহেল আয়া নবীজির জিগে ভাতিজা কোন খবর টবর আসিনি, এমনি মস্কারি করে জিগাইতেছে, ভাতিজা কোন খবর টবর আসিনি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে কো, চাচা গরম খবর আছে, তাজা খবর। আবু জেহেল ডাক দিয়ে কো, ভাতিজা কি খবর? কো, চাচা গত রাতে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, বাইতুল মুকাদ্দাস গিয়া 2 রাকাত নামাজ পড়ায়া 7 আসমান ভ্রমণ করে আল্লাহর বাড়িতে গেছিলাম। আবু জেহেল কো, ভাতিজা রাইখা দাও, তুমি জানে বাইতুল মুকাদ্দাস গিয়া রাইতে রাইতে আবার আই পড়ছো, এই কথাটাই তো আমার বিশ্বাস হইছে। নাউজুবিল্লাহ জোরে কোন। এ মুসলমান, আমরার বিশ্বাস হইছে নি? কথা কোন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত নাযিল কইরা আল্লাহ তাআলা কইতেছে, এ আবু জেহেল শুনিয়া রাখ, সুবহান, আমি আল্লাহ পবিত্র, তোমার জন্য সম্ভব না, তুমি এটা তোমার ধারণার বাইরে গেছে গা। এক রাতে বাইতুল মুকাদ্দাস ঘুরাই পড়ছে, এই কথাটা তোমার বিশ্বাস না, আমি আল্লাহ সুবহান, আমি আল্লাহর দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ জোরে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কয় যে, জিবরাইল তুমি কি বলতেছো? আমার ঘরে ছেলে হইব, ছেলের নাম রাখতাম ইয়াহইয়া, এটা কি সম্ভব নাকি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আপনি কোনো টেনশন করেন না। জাকারিয়া নবী কয়, আমার ঘরে যে আমার বউর ঘরে বাচ্চা হইব আমি বুঝতাম কেমনে? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম কয়, আপনি বুঝবেন কেমনে? যখন আপনার বিবির পেটে বাচ্চা চাইবো তখন 3 দিনের জন্য আপনার মুখটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ জোরে কর। 3 দিনের জন্য আপনি কথা বলতে পারবেন না। আপনি জাকারিয়া নবী, মানুষ আইবো আপনার কাছে দিনের দাওয়াত শোনার জন্য, 3 দিন পর্যন্ত আপনি তাদের সামনে কথা বলতে পারবেন না, আপনার মুখ বন্ধ থাকবো। তখন আপনি বুঝে গেলেন আমাদের ঘরে ছেলে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ।
তাহলে সন্তান দেওয়ার মালিককে। যাই হোক, হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘটনা অনেক লম্বা, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইল এই মরিয়ম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন ভাবে পরিচিত করছে, মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ এমন কাজ করাইছে যেই কাজটা পৃথিবীর অন্য কোনো মহিলার দ্বারা ঘটে নাই। সুবহানাল্লাহ জোরে কোন। কি কাজ করছে? হযরত মরিয়ম আলাইহিস সালাম গেছে একদিন গোসলখানায় গোসল করবে। মরিয়ম আলাইহিস সালাম গিয়া দেখে গোসলখানার ভিতরে একটা যুবক দাঁড়িয়ে রইছে। মরিয়ম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এই যুবক তুমি কে? আমি তো জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে গেছি না, তুমি আমার গোসলখানার ভিতরে কেন আইলা? জিবরাইল আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কো, মরিয়ম আমি দুনিয়ার কোনো পুরুষ না। সুবহানাল্লাহ কোন। আমি দুনিয়ার কোনো পুরুষ না, আমি জিবরাইল। আমার কাছে পর্দা করণ লাগতো না, ফেরেশতাদের কাছে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ কোন। মরিয়ম আলাইহিস সালাম জিগা, তুমি জিবরাইল আমার গোসলখানার ভিতরে কি লেগেছো? জিবরাইল আলাইহিস সালাম কো, আল্লাহ আমারে পাঠাইছে তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম বলতেছে, কিসের সুসংবাদ? আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ তোমারে সন্তান দিব। সুবহানাল্লাহ। মরিয়ম কে আল্লাহ কি দিব? এই কথা শোনার পরে মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে কো, জিবরাইল তুমি পাগল হইছো? আমার সন্তান হইব, আমার তো বিয়ে হইছে না। সন্তান হইতে গেলে কি লাগে? কথা কোন। বিবাহ লাগে। আমার তো বিয়ে হইছে না, তুমি কি কও? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কো, মরিয়ম এই কারণে আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইছে, বিবাহ ছাড়া হই আল্লাহ তোমার ঘর থেকে সন্তান পাঠাইয়া আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একটা নজির স্থাপন করব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত মরিয়ম আলাইহিস সালামের মুখের মধ্যে একটা ফু দিলেন। মরিয়ম আলাইহিস সালামের মুখের মধ্যে জিবরাইলে ফু দিছে। জিবরাইল আলাইহিস সালামের ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালামের পেটে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। সন্তান আস্তে আস্তে বড় হইতেছে, সন্তান বড় হইতেছে, মরিয়মের টেনশন বাড়তেছে। হযরত মরিয়ম ওনার এমন টেনশন বাড়তেছে, সন্তানটা জন্মগ্রহণ করার পরে আমি সন্তানের পরিচয়টা কি দিব? হযরত মরিয়ম আলাইহিস সালামের টেনশন বাড়তেছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসার সময় হয়েছে, হযরত মরিয়ম আলাইহিস সালাম মানুষের বয়ে উনি জঙ্গলের মধ্যে চলে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মরিয়ম আলাইহিস সালামের প্রসব বেদনা আরম্ভ হইছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে মরিয়ম রে আল্লাহ প্রসব বেদনা কেন দিলেন? আমরা নবী যখন জন্মগ্রহণ করছে হযরত আমেনা আলাইহিস সালাম রে জিগাইছে, আমেনা তোমার ঘরে যে সন্তান আসছে দুনিয়াতে তুমি কোনো টের পাইছো নি? হযরত আমেনা ডাক দিয়া কয়, আমার সন্তান যে দুনিয়াতে আসছে বেদনাটা নাকি এর কোনো কিছু আমি টের পাইছি না। সুবহানাল্লাহ জুরে কোন। মরিয়ম রে আল্লাহ প্রসব বেদনা দিলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেন যে মরিয়মের ঘটনাটা পৃথিবীর মধ্যে ভাইরাল হইব। মরিয়মের ঘটনাটা পৃথিবীর সব মানুষ, কাফের বেঈমান সবাই জানবো। এই কারণে আল্লাহ মরিয়মকে প্রসব বেদনা দিছে। দুনিয়ার মানুষগুলোর আল্লাহ বুঝাইতে চাইতেছে, ও দুনিয়ার পুরুষ তোমরা শুনিয়া রাখো, তুমিও যখন তোমার মার ঘর থেকে দুনিয়াতে আসছিলা মরিয়মের মতন তোমার মারও প্রসব বেদনা আরম্ভ হয়েছিল। কথা কোন ঠিক কি? এখন এনে আমরা সমাজের মহিলারা বুঝে না, সিজার বের হয়ে গেছে। কথা কোন। আমরা যখন ছোট 2000 সালের আগে যখন সিজার ছিল না, তখন আমরা দেখছি কোন মহিলার ঘরে বাচ্চা হওয়ার সময় ওই মহিলাটা তার মার কাছ থেকে পাড়া প্রতিবেশীর কাছ থেকে বিদায় লইতো, বিদায় যে আমারে মাফ করে দিও, আমি মনে আর বাঁচতাম না। এটার নাম হলো প্রসব বেদনা। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের কিছু যুবক এরকম আছে, মার ঘর থেকে যে দুনিয়াতে জন্মগ্রহণ করে আসছিল, বয়স হওয়ার পরে বিয়া করার পরে মার কথা আর মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? বিয়া করার পরে যেন মার কথা মনে থাকে, এই কারণে আল্লাহ হযরত মরিয়ম আলাইহিস সালাম রে প্রসব বেদনা দিয়েছিল। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওগো আল্লাহর বান্দা বান্দি, এই জন্য যাদের মা আছে মার খেদমত করা চাই, যাদের বাবা আছে মা বাবার খেদমত করা চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে মা বাবার কথা স্মরণ করাইছে। দুনিয়ার পুরুষরা যেন, দুনিয়ার মানুষ যেন মা বাবাকে না ভুলে। কথা কোন ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি ছাউ জ্বলে তার কুলে, এমনি মায়ে
সাউছারে না হাজার ব্যথা পেলে। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করব, যাদের মা বাবা নাই মা বাবার কবরটার কাছে সপ্তাহে একদিন হইল গিয়া দাঁড়াইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য হযরত মরিয়ম আলাইহিস সালামরে আল্লাহ প্রসব বেদনা দিছে। কেন দিছে? দুনিয়ার মানুষগুলারে আল্লাহ বুঝাইয়া দিছে, ও দুনিয়ার মানুষ, মরিয়মের যেমন কষ্ট হইছে তোমাকে জন্ম দিতে গিয়া তোমার মার কষ্ট হয়েছিল। কথা কর। মরিয়ম আলাইহিস সালামের ঘর থেকে সন্তান দুনিয়াতে আসছে, ঈসা আলাইহিস সালামের কোলে নিয়া খেজুর গাছের নিচে হযরত মরিয়ম আলাইহিস সালাম বসে রইছে। আর এলাকার মানুষ মরিয়মকে বিচারতে বিচারতে জঙ্গলের মধ্যে গেছে। যেই পাহাড়ের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের ঘরে সন্তান আসছে, এই পাহাড়টার কিনারা গিয়া দেখে একটা রাখাল দাঁড়াই রইছে। রাখাল ডেজে গাইল, এই রাখাল, মরিয়ম নামে একটা মেয়েরে তুমি দেখছো নি? রাখালে বলতেছে, মরিয়ম টরিয়ম বুঝি না, কালকা রাত্রে এই পাহাড়ের মধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ, জোরে কর। গত রাতে এই পাহাড়ের মধ্যে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। এলাকার মানুষ বলতেছেন, এই রাখাল কি করছে? ও কালকা রাত্রে আমি দেখছি আমার উটগুলা সেজদা দিয়া পশ্চিম দিকে সারা রাত সেজদা দিয়া পড়ে রইছে। সুবহানাল্লাহ। এটা হলো একটা ঘটনা। আর আরেকটা ঘটনা হইলো, কালকে রাত্রে আমি দেখছি এই পাহাড়টার ভিতর থেকে একটা নূর বের হইছে, নূর, এবং এই নূরটা বাইরে পুরাটা দুনিয়া আলোকিত হইছে। সুবহানাল্লাহ, জুড়ে কর। হযরত এলাকার মানুষ বুঝতে লাইছে যে এই পাহাড়ের মধ্যে মরিয়ম আছে। সবাই গেছে, গিয়া দেখে হযরত মরিয়ম আলাইহিস সালাম বাচ্চা কুলে নিয়ে বসে রইছে। এলাকার মানুষ প্রশ্ন করছে, মরিয়ম এই বাচ্চা পাইলা কই? তোমার তো বিয়া হইছে না? মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন, আমি রোজা রাখছি। তখনকার সময় রোজা রাখা কথা বলা নিষেধ, কথা বলা যাইতো না। আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না। তোমরা আমার বাচ্চাটারে প্রশ্ন করো, বাচ্চাটার পরিচয় কি? সুবহানাল্লাহ, জোরে। এলাকার মানুষ কইতেছে, মরিয়ম একদিনের একটা বাচ্চা, এটা কি কথা বলতে পারবে? মরিয়ম আলাইহিস সালাম বলতেছে, প্রশ্ন কইরা ওই দেখো। যখন তারা প্রশ্ন করছে, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের জবান মার কুলের মধ্যে আল্লাহ খুইলা দিছে। সুবহানাল্লাহ। যখন এলাকার মানুষ প্রশ্ন করলো, ওরে সন্তান, ও সন্তান, তোমার পরিচয় কি? তোমার বাবাকে? এই কথা বলার পরে ওই সন্তান আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জবান খুইলা গেছে। মার কোলে বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে কোন সুবহানাল্লাহ। বেপেদরবর জন্দে পয়দা উকুনাদ, বেপেদরবর জন্দে পয়দা উকুনাদ, তিফলের আদর মাহদে গুয়াদ উকুনাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার আম্মা মরিয়ম নির্দোষ, আমার আম্মাকে দোষারোপ করবা না। ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। জোরে বলেন, কার গোলাম? কষ্ট হইতেছে? আরো জোরে কোন কষ্ট হইতেছে? ঘুমে ধরে লেছে? সজাগ আছেন নি আপনারা? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা যারা আমার সামনে বসা আছেন, আমরা কার গোলাম? আরো জোরে কোন। অনেক মানুষ আছে আল্লাহর গোলাম কইতে তার শরম লাগে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম বলতে তোমার শরম লাগে, তার কারণ আছে। এখনো তো তোমার নামটা গোলামের লিস্টিতে উঠে নাই। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ তার নামটারে যদি গোলামের লিস্টিতে উঠাইতে চাই, তাহলে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব হুজুর ওনার তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, গোলামের লিস্টিতে যদি নাম উঠাইতে চান, তাহলে আপনি 4টা কাজ করতে হবে। 4টা কাজ করলে আপনার নামটা গোলামের লিস্টিতে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটাই বইলা ওই শেষ। আমরা সবাই তো গোলাম হইতাম চাই। কথা কন, আল্লাহর গোলাম হইতাম চাই কি চাই না? আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব হুজুরের কিতাবের মধ্যে লিখেন, 4টা কাজ করলে একটা মানুষ গোলামের লিস্টিতে তার
নাম উঠে, যদি 4টা কাজ না করে হে তো আল্লাহর গোলামের লিস্টিতে এর নাম নাই। কথা কর, একটু মনে মনে নিজের নিয়ে একটু চিন্তা করবেন যে আমার নামটা আসেনি। এখন নিজের নিয়ে একটু চিন্তা করতে পারবেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর গোলাম হইতে গেলে, আল্লাহর গোলাম আল্লাহর বান্দা হইতে গেলে, আমরা তো সবাই দাবি করি আমি আল্লাহর বান্দা, আমনেরে তো আল্লাহ আমনেরে আল্লাহ নিচে হই না আমনে কথা কন, বান্দার লিস্টে তো আপনার নাম হই নিছে না। শুনেন 4টা গুণ যদি আপনার মধ্যে থাকে আপনি বান্দার লিস্টিতে নাম আছে। 1 নম্বর গুণ হইল সকল প্রকারের হারাম কাজ ছেড়ে দিতে হবে। এখন আসুন, আমরা সমাজের মানুষ, আমরা যারা আছি, আমি সহ আমরা সবাই যারা আছি, আমরা কি সকল প্রকারের হারাম কাজ থেকে বাঁচতাম পারছি? কথা কর, বেটা যদিও নামাজ পড়ে, বেটার বউ জায়গা বাজারও পর্দা করে, তাহলে এই বেটা নিজে নামাজ পড়ে বউরে বাড়াইতেছে বাজারও, বেটা বাদ্যা বেটা বাড়িতে বয়া থাকে। কথা কয় বাদ্যা বেড়াইতেছে না, বাদ্যা বেড়া চিনি নিয়ম না, বাদ্যা বেড়ায় তো বিশ্বরুট বাদ্যা আছে, এরা বিয়ার পরে বাদ্যা বেড়া কান্দে। তো বউ জিজ্ঞাসা বিয়ার পরে তুমি আজকে কান্দো কেন? আজকে তো খুশি। বাইদ্য বেড়া কো কান্দি কি লেগে জানো না? আমি যে তোমার বিয়া করছি খাওয়া মুখে নে, এই কারণে কান্দে। তখন বাদ্যা বেটি ক কান্দ না গো, কান্দ না, আমি তোমারে রুজি কইরা খাওয়ামু। কথা বুঝে না বাদ্যা বেটি কি ক, কান্দ না, আমি তোমারে রুজি কইরা খাওয়ামু। আজকে আমরা সমাজের মধ্যে আমরা পুরুষরা এমন বাদ্যা হইছি, আমরা বাড়িতে বয়া থাকি আর ম্যাডামরে পাঠাই দেই বাজারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ও মুসলমান, আল্লাহর বান্দা হইতে গেলে 1 নম্বর গুণ লাগবে কি? সকল প্রকারের হারাম থেকে আপনি বাঁচতে হবে। বউরে পর্দা করান আপনার জিম্মাদারি। আপনি বিয়া করছেন, আপনার বিবিরে পর্দার ভিতরে রাখা এটা আমনের জিম্মাদারি। হাসরের কঠিন ময়দানে আমনেরে জিগাইব, এই তোমার বউডারে মেয়েডারে পর্দার ভিতরে রাখছিলা কিনা? জিগাইব কারে? আমারে জিগাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য ও মুসলমান, আজকে আমরা সমাজের কয়জন মানুষ আছে সুদ থেকে বাচ্চা রইছে? কয়জন মানুষ আছে সমাজে সুদের সাথে সম্পর্ক নাই? কয়জন আছে? কম্বল বাঁচলে লুম বাঁচলে কম্বল খালি। কথা কোন ঠিক কিনা? এই কারণে বান্দা হইতে গেলে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বরে সকল প্রকারের হারাম কাজ ছাড়তে হইব। আল্লাহর রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি সকল হারাম কাজ ছাইরা দিতে পারো, যেই কাজ হারাম, যেই কাজ আল্লাহ পছন্দ করে না, যেই কাজ নবী পছন্দ করে না, ওই কাজ যদি তুমি ছাড়তে পারো তাহলে বান্দার লিস্টে তোমার নাম উঠবে। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য 1 নম্বরে বান্দার লিস্টিতে নাম উঠাইতে চাইলে একটু মন দিয়ে কথাটা শুনেন। বান্দার লিস্টিতে নাম উঠাইতে চাইলে 1 নম্বর কাজ কি করুন লাগবো? সকল প্রকারের হারাম কাজ ছেড়ে দিতে। কথা কর, সকল প্রকারের হারাম কাজ, সকল প্রকারের গুনার কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী বলেন যদি তুমি গুনার কাজ ছাইরা দিতে পারো আর দিলের মধ্যে আল্লাহর ভয় রাখা সকল প্রকারের গুনাহ থেকে তুমি বাঁচতে পারো, আল্লাহ তাআলা তোমারে ওলির দফতরে নাম লিখে দিবে। সুবহানাল্লাহ জুড়ে। এই জন্য ভাই, আল্লাহর বান্দা হইতে গেলে 4টা গুণ লাগবো। 1 নম্বরে সকল প্রকারের হারাম কাজ ছেড়ে দিব। 2 নম্বরে যত ফরজ ইবাদত আছে, শুধু নামাজ পড়া ফরজ না, হজ করা ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, বিবিরে পর্দার ভিতরে রাখা ফরজ, হালাল পথে মাল উপার্জন করা ফরজ। কথা কোন ঠিক না? আল্লাহর বান্দা হইতে গেলে 2 নম্বরে আপনার লিস্টিতে যদি বান্দার লিস্টিতে নাম উঠাইতে চান, 2 নম্বর গুণ হলো সকল প্রকারের ফরজগুলা সঠিকভাবে আপনি আদায় করবেন। আজকে সমাজের কয়জন নামাজ পড়ে? ও মুসলমান, সমাজের মধ্যে মুসলমানের মধ্যে আজকে ফিলিস্তিনের মুসলমান মারতাছে আর আমরা মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছি, কাঁদতাছি। কথা কোন ঠিক না? ও মুসলমান, যদি উমর থাকতো, উমর একজন উমর যদি এখন পৃথিবীর মধ্যে থাকতো তাহলে ফিলিস্তিনের মুসলমান আর মার খাইতো। কথা কোন ঠিক কিনা? আজকে পৃথিবীর মধ্যে মুসলমান আছে কিন্তু উমর নাই। আর আল্লাহর খাঁটি বান্দা একান্তইব, খাঁটি বান্দার সুখের বাণী অবশ্যই আল্লাহ কবুল করব। আর ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করব, ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করে দিব। কথা কোন ঠিক কিনা? আমরা নিজের আর আমলিত্ব বালা না, নিজেদের আমল বালা না, যার কারণে আজকে ভারতের মুসলমান মার খাইতেছে, মায়ানমার মুসলমান মার খাইতেছে। মায়ানমার তো মুসলমানদেরকে বাড়ির থেকে বাইর করে দিছে। ও মুসলমান, তার একমাত্র কারণ হলো আমরা মুসলমান আমল ছেড়ে দিছি, আমরা মুসলমান আমাদের কাজ ছেড়ে দিছি। আমাদের আসল কাজ হইলো আল্লাহর ইবাদতগুলা সঠিকভাবে আদায় করা। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর বান্দার লিস্টিতে নাম উঠাইতে চাইলে, বান্দার লিস্টিতে নাম উঠাইতে চাইলে কয়টা কাজ করণ লাগবো?
চারটা কাজ। কয়টা কাজ কথা কন? চারটা কাজ। এক নম্বরে সকল প্রকারের হারাম কাজ ছাড়তে হবে। দুই নম্বরে যত ফরজ ইবাদত আছে সমস্ত ফরজ ইবাদত সঠিকভাবে করতে হবে। তিন নম্বরে আল্লাহর বান্দা হইতে গেলে যত প্রকারের ওয়াজিব ইবাদত আছে, ওয়াজিব, ফরজের নিষেধটা হইল ওয়াজিব। ফরজের নিষেধটা কি? ওয়াজিব। যেমন বেতের নামাজ, যেমন হজ্জের মধ্যে গিয়ে কাঙ্কর মারা, এই জাতীয় কিছু ওয়াজিব আছে। দাড়ি রাখা, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি কথা কোন? দাড়ি রাখা কি? যারা দাড়ি রাখে না এরা এর বউরে খুশি করবার লাগে দাড়ি রাখে না। এটার মধ্যে আর কিছু নাই, শুধু নিজের বউরে খুশি করবার লাগে দাড়ি রাখে না। যুবক ও মুসলমান, দাড়ি কাটার গুনাহটা এখানে উলামায়ে কেরাম আছে। আপনি ঘুমাই থাকলে ঘুমের মধ্যে যে ব্যক্তি থাকে এই বেটা শরীয়তের দৃষ্টিতে গায়রে মুকাল্লাফ, তার কোনো গুনাহও লিখতো না, তার কোনো সওয়াবও লিখতো না যদি কেউ ঘুমাইয়া থাকে। কিন্তু দাড়ি কাটুন না ব্যক্তি যদি ঘুমাইয়া থাকে, ঘুমাইয়া থাকলেও তার আমল নামায় গুনাহ লেখা। কথা কন? দাড়ি কাটুন না ব্যক্তি নামাজও হার হইছে। কই হার হইছে? নামাজও হার হইছে। নামাজও হার হইলে ফেরেশতারা গুনাহ লেখে, কিন্তু দাড়ি কাটুন না ব্যক্তি নামাজও হার হইলেও তার আমল নামায় ফেরেশতারা গুনাহ লেখে। এই জন্য দাড়ি কাটেন, অনুরোধ কইরা পায়ে ধইরা বইলা যায়, নবীর সামনে আপনি কোন মুখে দাঁড়াইবেন? হাসরের ময়দানে নবীর সামনে আপনার দাঁড়াইতে হইব, কোন মুখটা লয়ে আপনি দাঁড়াইবেন? নবী যে আপনার মুখটা দিকটা কইব, এই তোরে কি ডোনাল্ড ট্রাম্পের মতো লাগে? কথা কোন ঠিক কিনা? আপনার মুখের মধ্যে যদি দাড়ি না থাকে, নবী যে আপনার দিকে ছায়া কইব, তোরে ডোনাল্ড ট্রাম্পের মতো লাগে। আর আপনার মুখের মধ্যে যদি দাড়ি থাকে, নবী যে আপনার চেহারার দিকে ছায়া কইব, তোমারে আবু বকরের মতো লাগে। এই জন্য যারা দাড়ি কামাইতেছেন, দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহর বান্দা হইতে গেলে চারটা জিনিস লাগবো। এক নম্বরে সকল প্রকারের গুনাহ ছাড়তে হইব। দুই নম্বরে সকল প্রকারের ফরজ ইবাদতগুলা সঠিকভাবে করতে হইব বান্দা হইতে গেলে। তিন নম্বরে সকল প্রকারের ওয়াজিব ইবাদতগুলা সঠিকভাবে আদায় করতে হইব। চার নম্বরে বান্দা হইতে গেলে নবীজির যত সুন্নতে মুআক্কাদা আছে। সুন্নত দুই প্রকার, একটা হইল জায়েদা, একটা হইল সুন্নতে মুআক্কাদা। একটা হলো সুন্নতে জায়েদা, আর একটা হলো সুন্নতে। আচ্ছা, ফজর নামাজ পড়েন নি আপনারা? কথা কোন? ফজর নামাজ কই রাকাত? ইমাম সাহেবের সাথে পড়ি 2 রাকাত ফরজ। ইমাম সাহেবের আগে যে 2 রাকাত সুন্নত পড়ি, এটা কি তা? সুন্নতে মুআক্কাদা। কথা কোন ঠিক কি না? তো বান্দা হইতে গেলে 4টা জিনিস লাগবো। 4 নম্বরে যত সুন্নতে মুআক্কাদা আছে, কারণ সুন্নতে মুআক্কাদা ছাড়া হাসরের কঠিন ময়দানে নবীর সামনে গিয়ে দাঁড়ানো সম্ভব হবে না। এই জন্য ভাই অনুরোধ করে বইলা যায়, আমরা সকলেই বান্দা হইতে চাই, চাই কি চাই না? আমরা সকলে বান্দা হইতে চাই কি চাই না? এই জন্য আমরা আল্লাহর বান্দা হইয়া কবরে যাইতে গেলে আমাদের 4টা জিনিস লাগবো। এক নম্বরে গুনাহ ছাড়তে হইব। দুই নম্বরে ফরজ ইবাদতগুলো সঠিকভাবে করতে হইব। তিন নম্বরে ওয়াজিব ইবাদতগুলো সঠিকভাবে করতে হইব। চার নম্বরে সুন্নতে মুআক্কাদাগুলো সঠিকভাবে করতে হইব। এই আমলগুলা কইরা আল্লাহর বান্দার লিস্টিতে নাম লেখায়া